পটল দেখলেই মেয়ের তো রাগ হয়েই যায়, আপনারা জানেন, কিন্তু গরমকাল পটল তো ঝুড়িতে থাকবেই। তাই আজকে আবার একটা পটলের অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই পটল নিয়ে ভালো করে চেঁচে দুদিকটা এভাবে বাদ দিয়ে ভেতর থেকে বিচিগুলোকে কুড়ে বার করে নিচ্ছি। সবগুলো পটলের বীজ বার করা হয়ে গেছে, বীজগুলো ফেলবো না। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, তার মধ্যে বীজগুলো নিয়ে নিচ্ছি, তার সাথে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি, তবে জল ব্যবহার করা যাবে না। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, মাশরুম কুচি, এটা অপশনাল, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, প্রয়োজন মতন লবণ, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর আগের থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে স্কুপ করে রাখা পটলটাকে কিন্তু এ সময় খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছি, সেটা মিক্স করে গেছে, আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি প্রায় 2 মুঠো মতন ভেজানো মুসুরির ডাল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এদিকে পটলটা ঠান্ডা হয়ে গেছে, মিশ্রণটা যা আগে রেডি করে রেখেছিলাম সেইটা এবার পটলের মধ্যে আস্তে আস্তে করে ঠুসে ঠুসে ভরে দিচ্ছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই, ডাল তো, এটা যে হচ্ছে ভেতরে গেলেই জমে যাবে, বেরিয়ে যাবে না। সব পটলগুলো রেডি হয়ে গেছে। এদিকে মশলাটাও খুব ভালো মতন কষে গেছে, তার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট খুন্তি দিয়ে একটুখানি সেট করে দিচ্ছি, এখন কিন্তু নাড়া যাবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো দেখলেই বুঝতে পারবেন ভেতরে ডালটা কেমন শক্ত হয়ে গেছে, কারণ পটলটা একদম টোপা টোপা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি আর গরম মশলার পাউডার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি অল্প একটু সময়ের জন্য। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে মিশিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। পটলের দোরমা আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে একবার ডাল পটলের দোরমা বানিয়ে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে।